গোসল করার লাগবে, তুমি একা একা গোসল করার লাগবে, অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না। ফাতেমা বলতেছে বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে কি আমি সঙ্গে নিবার পারবো না? রাসূল বলে ফাতেমা তোমার মা শুধু তোমার ব্যাপারে আমাকে বলেছে, অন্য কাউকে তুমি সঙ্গে নিবার পারবা না। ফাতেমা বলতেছে বাবা এখন আমি একলাই যদি আমার মা গোসল করাই তাহলে এরা তুমি 3 বোন তো মন খারাপ করবে। রাসূল বলতেছেন মন খারাপ করবি না কি করবি, এটা তো দেখার কথা না, দেখার কথা হলো ওসিয়ত পালন করা। আপনি ওসিয়ত করবেন আমি মরে গেলে আমার কবর নামাজে খুলবি, কোনো বেয়ানামাজি কোথাও ধরে পায়ের দিবি না। এতে বেয়ানামাজিরা খুশি হবে না রাগ করবে, ওটা দেখার দায়িত্ব আমার আছে। কথা কম না, আপনি দুনিয়ার একটা বাড়ি বানাবেন থাকার গ্যারান্টি নেই, সেই বাড়ি ভালো মিস্ত্রি খোঁজেন। 3 তলা বাড়ি করো ভাই, একটা ভালো মিস্ত্রি দরকার রে। কয় বছর থাকবো? কয় বছর থাকবি ভালো মিস্ত্রি খুঁজিস 3 তলা বাড়ি বানানোর জন্য, যেখানে থাকার গ্যারান্টি নেই। আর যে কবরে সবার সাজে গেলে 50,000 বছর থাকা লাগবে, সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রি দরকার নাই। মরলে ওরাই 5 জন, আমাদের এলাকার ওই 5 জন চুক্তি দিচ্ছে, শালারা এক অক্ত নামাজ পড়ে না, ওরাই খবর আড়াই 5 জন। এখন যাই মরছে তার বেটা যায় বলতেছে ভাই আব্বা মারা গেছে কবর খোঁড়া লাগবে, ওই কবর খোঁড়ো যাচ্ছি ভাই আমরা তো রেডি হয়ে আছি, তুমি কখন আসো সেজন্য বসে আছি। 5 জন এক জায়গাতে 5 রত্ন বসে আছে। একজন ফিসফিস করে বলতেছে ভাই 5 টাকা সিগারেট খাও, কারণ আমরা সিগারেট না তুলে জোর পাই না। এখন আর কি করবে, কেউ তো কবর কোদালি ধরার পারে না, ওই এখন কবর খোঁড়ে আলে 5 টাকা সিগারেট দিতে, ওরা বাড়ির থেকে 5 জন সিগারেট টানতে টানতে গোরস্থান টানতেছে। যাই কোদাল মারতেছে উনিও সিগারেট খায়, যাই মাটি সমান করতেছে উনিও টানে, যাই তুলতেছে উনিও খায়, যাই দেখে দিচ্ছে তাইও খাচ্ছে। সবাই যখন সিগারেট টানে গোটা এলাকা মনে হয় ভাটা ধুমা চলতেছে। আপনার বলেন তো দুর্গন্ধ ফেরেশতা পছন্দ করে, কথা কন না। আপনি ওসিয়ত করবেন আমি মারা গেলে দুনিয়ার কোন বেনামাজি আমার যেন কবর খনন না করে, দরকার হলে 5 জন নামাজিকে আপনি কবর খনন করার জন্য আগে হাদিয়া দিয়ে রেডি করবেন। ভাইজান যদি আমি আগে মরি আমার কবর খুঁড়বা, আর তোমরা যদি আগে মরো আমার কোনো দাবি নেই, এই যে তোমাদের 25,000 টাকা দিলাম আমার কবরটা তোমরা খুঁড়ে দিও। মসজিদের দিনে আযান দেয়, পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো মুয়াজ্জিন, আর কি দুনিয়াতে তার সম্মান না থাকলে কি হবে? রাসূল বলে বেলাল একটু আমার কাছে আসো। বেলাল যখন নবীর কাছে যায়, নবী বলে বেলাল তুমি জানো তোমার মাথা আমার উপরে থাকবে। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আল্লাহ নবী বলেন আমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, এই আয়াতের সামনে বলতেছি শোনো বেলাল, হাসরের ময়দানে আল্লাহ মুয়াজ্জিনের মাথা সব চাইতে উঁচু করে দিবে, শুধু মাথা উঁচু থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি পর্যন্ত তার মাথায় পরাইয়া দিবে। এখন বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানী ব্যক্তির নাম কি? আরো জোরে। আপনাদের গ্রামে এসব আমাদের সবাই মসজিদে তালা দেয়নি, মনে নেই মসজিদ মনে নেই, মানুষ ভুল করে না, তালা দেয়নি, সকালে এসে থেকে বাইক নেই, সবগুলো মসজিদে বাঁধিয়েছে তালা দিস নি তোরা বসবে না ঘুম পারিস রে। আরে ফজর আজান দিলে আমার ঘুম হয় না রে, আমি কত কষ্ট করে আজকে 10টা বছর আজান দিই, তোরা কি বেতন দেশ আমি তাকেও দেখি দেয়, খালি মাই খারাপ হয়। মুয়াজ্জিন বলতেছে আমার দোষ না দে আল্লাহ দে, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করা পারে না, আমি কি করব? ভালো একজন আলেম আপনি চিহ্নিত করে রাখবেন, আপনার 14 গোষ্ঠীর মধ্যে কোন আলেম না, এখন কি করবেন? তাহলে একজন ভালো আলেমকে বলবেন ভাইটা আমার জানাজার নামাজ পড়াইয়া দিও। রাসূল বললেন ফাতেমা তুমি তোমার মাকে গোসল করাতে হবে,
কারণ তোমার মা একদিন আমাকে বললো, হুজুর আপনি কি জানেন যখন জয়নাল আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেটে ব্যথা হয়েছিল, প্রসব বেদনা আমার হয়েছে। যখন রোগী আমার পেটে ছিল, আমার পেট উঁচু হয়েছিল, আমার পেট ভারী লাগছিল, আমার প্রসব ব্যথা হয়েছে। যখন কুলসুম আমার পেটে ছিল, আমার পেট ভারী হয়েছিল, কুলসুমার জন্ম নেওয়ার সময় আমার কষ্ট হয়েছে। ওগো আল্লাহ নবী শোনেন, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটে ছিল, আমার পেটের মধ্যে সন্তান আছে বুঝবার পারছি, কিন্তু আমার পেটে কোনোদিন ওজন লাগে নাই। আর ফাতেমা জন্মের সময় আমি প্রসব ব্যথা পাই নাই। ফাতেমা যখন জন্ম নিল, আমি তখন মার তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জত ঢেকে দুনিয়াতে এসেছে। রাসূল বললেন, খাদিজা, যে ফাতেমাকে নিয়ে আপনি এত সুন্দর বয়ান করলেন, আপনি কি জানেন এই ফাতেমা শুধু পর্দার মধ্যে জন্ম নেয়নি, ফাতেমা পর্দা